কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের লক্ষ্য ছিল অন্যায় ও অধর্মের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা, কিন্তু কৌরবদের শক্তি ছিল অপরিসীম, বিশেষত কর্ণ ও ভীষ্মের মতো অদ্বিতীয় যোদ্ধারা তাদের পাশে ছিল। এই অসম যুদ্ধের ভারসাম্য রাখতে প্রয়োজন ছিল দেবতাদের আশীর্বাদ ও তাদের ঈশ্বরীয় অস্ত্রশক্তি। এই ভাবনা থেকেই শুরু হল অর্জুনের এক কঠিন, বিপজ্জনক তপস্যার যাত্রা। শ্রীকৃষ্ণ ও মহর্ষি ব্যাসদেবের পরামর্শে অর্জুন যাত্রা করলেন হিমালয়ের গভীর অরণ্যে। চারিদিকে বরফ, তীব্র ঠান্ডা আর মৃত্যুর নীরবতা। অর্জুন প্রতিজ্ঞা করলেন, ন্যায়ের যুদ্ধ জিততেই হবে। তিনি পথ্য, ঘুম আর ইন্দ্রিয় সুখ সব ত্যাগ করে একাগ্র চিত্তে মহাদেবের উপাসনা শুরু করলেন। দিনের পর দিন তিনি দাঁড়িয়ে থাকতেন এক পায়ে, চোখ বন্ধ, শরীর স্থির, উপরে শুধু বরফ ঝরছে, নিচে কাঁটা ও তুষার। অর্জুনের তপস্যা ব্যাহত করতে এক শক্তিশালী অসুর মানব রূপ ধারণ করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু অর্জুন নির্বিকার, তার একাগ্রতা অটল। অসুর ক্রমে ক্রুদ্ধ হয়ে তীব্র আক্রমণ শুরু করল। অর্জুন বাধ্য হলেন প্রতিরোধে। তপস্যা ভেঙে গেলেও তিনি নিজেকে রক্ষা করলেন। হঠাৎ অসুর রূপ ত্যাগ করে প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব। মহাদেবের আবির্ভাব। মহাদেব তুষ্ট হলেন অর্জুনের বীরত্ব ও অবিচল মনোবল দেখে। কৃপাদৃষ্টিতে বললেন, অর্জুন, তুমি সত্যিই ধনুর্বিদ্যার যোগ্যতম ধারক। নাও এই পাশুপতাস্ত্র, এটি ব্রহ্মাস্ত্রেরও ঊর্ধ্বে। এই অস্ত্রের শক্তি এক মুহূর্তে ধ্বংস করতে পারে সমগ্র সৃষ্টি, কিন্তু শর্ত একটাই, ন্যায় প্রতিষ্ঠার জন্যই ব্যবহৃত হবে। অর্জুন দুহাত জোর করে প্রতিজ্ঞা করলেন, যেখানে অধর্মের বিজয় ঘটতে চাইবে সেখানেই এই অস্ত্র হবে তার পরিণতি। পাশুপতাস্ত্র পাওয়ার পর অর্জুন আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। তিনি নিশ্চিত জানতেন, অধর্ম যত শক্তিশালীই হোক, ধর্মের দীপ কখনো নিভে না। এভাবেই ন্যায়ের পথে যোদ্ধা অর্জুন পেলেন দেবশক্তির অপরাজেয় অস্ত্র, এবং এই ঘটনা হয়ে উঠল মহাভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্জুনের তপস্যা আমাদের শেখায়, কঠিনতম পথই সত্য বিজয়ের একমাত্র সোপান। বিশ্বাস, অধ্যবসায় আর নীতির পথে অটল থাকলে ফল নিশ্চিত।